অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযানের নামে সেনাবাহিনীর সহায়তায় ঈশ্বরদী উপজেলার সারাঘাট এলাকা থেকে অসৎ উদ্দেশ্যে আমার বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার ও নৌকা থেকে সেলফ ব্যাটারি, টুলবক্স, টর্চ লাইট, নৌকার কর্মচারী অ্যান্ড্রয়েড ফোন এবং নগদ 500 টাকা নিয়ে গেছে এবং আমার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি এজাহার অভিযোগ দাখিল করি। স্থানীয় প্রশাসন আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছি, আমরা জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি, তারা এই বিষয়ে কোনো কিছু জানেন না, তাদেরকে কোনো ইনফর্ম দেন নাই, না দিয়ে তারা সারাঘাটটা সবেমাত্র টেন্ডার হয়েছে মেহেদি হাসান, যেখানে 37 লক্ষ টাকা দিয়ে টেন্ডারে দিয়েছি এবং চ্যানেল চার্জ একটা আছে আরিচা পাটুরা টু রাজশাহী মুখ পর্যন্ত, সেটা হলো 3,75,00,000 টাকা দিয়ে এটা টেন্ডারে আমরা দিয়েছি এবং বালু উত্তোলন। এই যে আমাদের ক্ষতিপূরণের জন্য আমরা বলেছি, এই ক্ষতিপূরণের জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে, একটু আশ্বস্ত করেছেন আমাদের যে সারা ইউনিয়নের এই ঘাটটা, সারা ঘাটের যে বালু ব্যবসায়িকরা আছেন আর যারা নৌকার ব্যবসায়িকরা আছেন বালু উত্তোলন করেন, তারা এতটাই আতঙ্কিত হয়ে গেছে কালকের ঘটনাতে, আমি আসতে বাধ্য হয়েছি তাদের এই পরিণতি দেখে। আমি এসে যখন তাদেরকে রিকোয়েস্ট করলাম যে দেখেন আমাদের এরা তো আসলে কোনো অপরাধ করেন নাই, আর আমি আমাদেরকে যে কাগজগুলো দেখাইছে বিশ্বাস ট্রেডার্স যে লাইসেন্স নিয়ে আসছে, কাগজ আমাদের ঘাটের সব ব্যবসায়িকদের দেখাইছে, তারা ব্যবসা করার জন্য নদীতে ট্রলার যে যেটা পারছে নিয়ে গেছে, কেউ ভাড়া করে নিয়ে যায়, তাদের খোলায় মাল উত্তোলন করার জন্য ব্যবসার সব কিছু পরিচালনা করছে। কিন্তু আপনারা তো এখানে ঈশ্বরদীর ভিতর থেকে নিছেন, এরা তো গরিব, এরা তো অপরাধী না। আজ এরা ব্যবসা করতে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে, এটার প্রচুর পরিমাণে আমি বোঝানোর চেষ্টা করছি, অনুরোধ করছি, কিন্তু তবুও তারা না শুনে। ড্রেজার যদি তারা জব্দ করে থাকে, ড্রেজার জব্দ তালিকায় নিবে না, ড্রেজার নিয়ে যাবে না, ড্রেজার থেকে যদি মালামাল নেয়, লোক আটক করে, সেটা তারা তাহলে সেই জব্দ জিনিসগুলো নিবে না, তালিকা দিবে না, না দিয়ে লোকগুলো নিয়ে গেলে আসলে আমরা খুব বিভ্রান্তির ভিতরে আছি। আপনাদের মাধ্যমে আমাদের একটাই কথা, এই ঘাটের যারা ব্যবসায়িক আছে তাদের আসলে সুরক্ষা দেওয়া আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আমাদের সরকারের দায়িত্ব কর্তব্যের ভিতর পড়ে। কিন্তু তারা আসলে কি কারণে এটা করলো আমরা তার কোনো যৌক্তিকতা এবং আইনি কোনো মাধ্যম পেলাম না।